Hello guys, Assalamu alaikum. This is me Tasmia Rahman and welcome to my new another vlog. Actually এটা হচ্ছে একটা ট্রাভেলিং ব্লগ যেটা ছিল গত জুন মাসের প্রায় 9 তারিখের দিকে অর্থাৎ কুরবানির ঈদের পরে আমরা সবাই মিলে ফুল ফ্যামিলি একটা ট্রিপের আয়োজন করি যেটা ছিল রাজশাহীর জন্য। এদিন সকালে আমরা হালকা পাতলা নাস্তা করে কমলাপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে যাই। অনেস্টলি আমি আরও কিছু ভিডিও ক্লিপ নিতে চেয়েছিলাম রেলওয়ে স্টেশনে ওঠার বা যাওয়ার আগে, বাট আনফর্চুনেটলি সেগুলো আমি নিতে পারি নাই কজ সেখানে অনেক বেশি ভিড় ছিল। তো দেন আমরা ফাইনালি রেলগাড়িতে উঠে গিয়েছি। তো ট্রেনে হচ্ছে যে আমরা ভেবেছিলাম যে এতটা লেট হয়ে গেছে যে আমাদের হয়তো ট্রেনটা মিস করতে হবে, বাট আলহামদুলিল্লাহ আমরা ট্রেনটা ঠিক টাইমে পেয়ে গেছিলাম। আমি লিটারালি যুদ্ধ করেই ট্রেনের জানালার সাইডটা নিয়ে নিয়েছিলাম যাতে আমি কিছুটা ভিডিও ক্লিপ আর প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করতে পারি। ট্রেনে শুধু উঠেছি আর বাদাম, চানাচুর ইত্যাদি ইত্যাদি নিয়ে অনেক স্টল এসেছিলো, তো আমরা ওখান থেকে কিছুটা পারচেস করছিলাম অ্যান্ড দেন ওগুলো টেস্ট করছি। ভালোই লাগছিল। আর এখানে দেখো সবাই কি সুন্দর আনন্দ করছে। আসলে কিছু কিছু মুহূর্তগুলো আসলে অনেক সুন্দর হয়। যেহেতু এটা একটা ফ্যামিলি ট্রিপ ছিল তাই সেখানে অনেক বেশি এনজয় করেছিলাম। আমরা সবাই অনেক বেশি আনন্দ করতেছিল কজ আমরা সবাই একদম পাশাপাশি বসেছিলাম। এখানে হয়তো বা ভিডিও ক্লিপ দেখে বুঝতেই পারছো, বাট অনেস্টলি আমরা অনেক বেশি মজা করেছিলাম। আমরা জাম ভর্তা বানিয়েছিলাম যে ট্রেনের উপরে আশেপাশের মানুষদেরকেও আমরা সেটা শেয়ার করেছিলাম। সো অনেক বেশি মজা হয়েছিল। আমার কাছে তো মনে হচ্ছে পুরো রাজশাহী ট্যুরের মধ্যে মেবি আমরা ট্রেনের মধ্যেই সবচেয়ে বেশি এনজয় করেছি। পুরো 8 থেকে 9 ঘন্টার একটা জার্নি ছিল। আমরা এখানে অনেক রকমের গেম খেলেছি, আর্ট করেছি, বাহিরের দৃশ্য দেখেছি। আর কিছুক্ষণ পরপরই যখন ট্রেনটা ক্রসিংয়ের কারণে আটকাচ্ছিল তখন আমরা অনেক বেশি এনজয় করেছি বাইরে গিয়ে। তো এটা ছিল একদমই লাস্ট মোমেন্ট। সবাই সবার ব্যাগ থেকে গুছাচ্ছিল, সবাই আর্টগুলো নিয়ে গবেষণা করতেছিল যে কার আর্টটা বেশি সুন্দর হয়েছে, হ্যান ত্যান এসব বলতেছিল সবাই। তো এখন আমার বাবা হচ্ছে যে ভাইয়াদের বাসায় যাব তাদেরকে ফোন দিয়ে হচ্ছে ইনফর্ম করতেছিল যে আমরা প্রায় এসে পড়েছি। তো এদিকবার ব্যাগ নিয়ে গোছাচ্ছিল, আমরা এখানে সবাই এনজয় করতেছিলাম অনেক। তো এই তো আমরা প্রায় 11টা বাজে বাসায় পৌঁছেছিলাম। তো অনেক টায়ার্ড ছিলাম যার কারণে কোনো ভিডিও ক্লিপ নেই। তো এটা পরের দিনের সকালের দৃশ্য ছিল। সবাই লিচু ছিল আর হচ্ছে আম নিয়েছিল। রাজশাহীতে গিয়েছি, লিচু আর আম না খেলে তো মজাই হয় না, সব নষ্ট। মেনলি আমরা এই লিচু আর আমের জন্যই গিয়েছিলাম। কিছুক্ষণ পর আমরা আইসক্রিম খাই অ্যান্ড দেন আমরা বাইরে যাওয়ার জন্য রেডি হয়েছিলাম। তো এখানে আমরা শহীদ জিয়া পার্কটাতে গিয়েছিলাম, সেখানে অনেক বেশি মজা করছি আলহামদুলিল্লাহ। দৃশ্যটা জাস্ট ওয়াও ছিল সবগুলো। আর আমরা এখানে হচ্ছে একদম মানে ছড়িয়ে ছিটিয়েছিলাম যেহেতু পুরো অনেক বড় ছিল, অনেক রাইড ছিল, সেগুলো অনেক এনজয় করেছিলাম আমরা। তো দেন এখানে হচ্ছে আম্মুরা সবাই মিলে পিক্স তুলতেছিল আর বাচ্চারা সবাই রাইড এনজয় করতেছিল। এখানে আমার চাচু সবাই ছিল, চাচুরা আমার ছোট বোনদেরকে নিয়ে অনেক এনজয় করতেছিল দোলনার মধ্যে। তো হচ্ছে তারপরে আমরা হচ্ছে এখান থেকে বেরিয়ে গিয়েছিলাম অ্যান্ড আমরা অ্যাকচুয়ালি আরও অনেক জায়গাতে ঘুরেছি, বাট আমার মার ফোনটা হচ্ছে যে মাঝখান দিক দিয়ে হাত থেকে পড়ে ভেঙে যাওয়ার কারণে অনেকগুলো ইমেজ হচ্ছে ডিলিট হয়ে গেছে, যার কারণে সেগুলোর ক্লিপ আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। বাট আই নো আপনারা এতটুকু দৃশ্য দেখে অবশ্যই বুঝতে পারছেন যে অনেক বেশি এনজয় করেছিলাম আমরা। তো দেখুন এখানে আমাদের মারা সবাই আর আমার চাচু, আমার চাচাতো বোন মানে আমার কাজিনস সবাই মিলে অনেক বেশি এনজয় করেছি, যার কারণে সব ভিডিও ক্লিপ আমি হয়তো আপনাদের সাথে শেয়ারও করতে পারি নাই। আমরা টানা 1 সপ্তাহ ছিলাম সেখানে। তো শেষ আমাদের বাসায় আসার সময় হয়ে গেছে। তো রাজশাহী থেকে আমরা গুড বাই বলে চলে এলাম। এই ছিল ঢাকা টু রাজশাহীর একটা শর্ট মিনি ব্লগ। আমি ভাবছি আপনারা হয়তো অনেক বেশি মজা পেয়েছেন আমার এই ব্লগটা দেখে। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে প্লিজ সেটা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। তো আমরা যেহেতু যাওয়ার সময় ট্রেন দিয়ে গিয়েছিলাম অ্যান্ড আসার সময় আমরা মাইক্রো ভাড়া করে নিয়েছিলাম। তো এটাই ছিল দৃশ্য। সো আল্লাহ হাফেজ।